السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد وعلى آله وصحبه أجمعين. أما بعد، استعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. وقال النبي صلى الله تعالى عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমা নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার লেসনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি। 15 ঘন্টায় অর্থ ও তাদাব্বুর সহ নামাজ শেখার এই মাইন্ডফুল সালাহ কোর্সে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লেসন 4। আজকের এই লেসনে আমরা কি কি শিখবো, আমরা প্রথমেই এক নজরে একটু দেখে নিই যে আমরা কি কি শিখবো। আজকের এই লেসনে আমরা শিখবো তাদাব্বুরে কোরআন কি। আমরা অনেকেই তাদাব্বুরের কথা বলি যে তাদাব্বুরে কোরআন, তাদাব্বুরে কোরআন, কিন্তু তাদাব্বুরে কোরআন জিনিসটা আসলে কি সেটা আমরা অনেকেই জানি না। হ্যাঁ, সেটা আমরা জানবো। এবং তাদাব্বুর, তাফাক্কুর এবং তাদাক্কুরের পরিচয়, তাদাব্বুর কাকে বলে, তাফাক্কুর কাকে বলে এবং তাদাক্কুর কাকে বলে, এবং এই তিনটা জিনিসের আমরা সারা জীবন ধরে অনেকে তাদাব্বুর শব্দ জেনে আসছি, কিন্তু এই তিনটার যে তিনটা লেয়ার আছে, তাদাব্বুর আছে, তাফাক্কুর আছে এবং তাদাক্কুর আছে, কোরআনে তিনটা শব্দই বর্ণিত আছে। এই তিনটা বিষয়, এটার পরিচয় আমরা জানবো এবং এরপরে আমরা শব্দে শব্দে সূরা ফাতিহার অর্থ ও তাদাব্বুর জানবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে শুরু করা যাক তাদাব্বুরে কোরআন। তাদাব্বুর কি? তাদাব্বুর একটি আরবি শব্দ যার অর্থ গভীর চিন্তা, গভীর ভাবনা। কোরআনে সরাসরি এই শব্দটি এসেছে। মহান আল্লাহ কোরআনের ব্যাপারে তাদাব্বুর তথা গভীর চিন্তা ভাবনা করার কথা বেশ কয়েক জায়গায় বলেছেন। ইরশাদ হয়েছে সূরা 23 আল মুমিনুন আয়াত 68 যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না। অন্যত্র এসেছে সূরা 38 সদ আয়াত নম্বর 29, ইরশাদ হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে পারে। এই যে লিয়াদাব্বারু, গভীর চিন্তা ভাবনা করতে পারে, ওয়া লিয়াতাযাক্কারা, এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে দেখেন, লিয়াদাব্বারু মানে গভীর চিন্তা ভাবনা করতে করা, আর ইয়াতাযাক্কার মানে উপদেশ গ্রহণ করা। তাহলে তাদাব্বুর মানে হচ্ছে গভীর চিন্তা ভাবনা, আর তাদাক্কুর মানে হচ্ছে উপদেশ গ্রহণ করা। এই আয়াতে তাদাব্বুর ও তাদাক্কুরের মধ্যে পার্থক্য বলা হয়েছে। আমরা আরেকটু বিস্তারিত একটু দেখি। দেখেন, তাফাক্কুর, তাদাব্বুর এবং তাদাক্কুরের পরিচয়। তাফাক্কুর হচ্ছে কোরআন তিলাওয়াত। তাফাক্কুর কিরকম দেখেন, তাফাক্কুরের যে সিনারিও, তাফাক্কুরের সিনারিওটা আমরা একটু বর্ণনা করতেছি। তাফাক্কুরের সিনারিওটা কিরকম? তাফাক্কুরের সিনারিওটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা হচ্ছে, তিলাওয়াতের সাথে অনুবাদ বা বাংলা অর্থ বোঝা যাচ্ছে। এই অবস্থায় মানুষের কোরআন আয়াত নিয়ে যে সাধারণ চিন্তা আসে সেটি হলো তাফাক্কুর। ভালো করে বুঝেন যে একজন লোক কোরআন তেলাওয়াত করতেছে এবং সে তেলাওয়াতের সাথে সে অনুবাদ করতেছে, বাংলা অর্থ করতেছে, অথবা অনুবাদ সে বুঝতেছে আলেম হওয়ার কারণে। হ্যাঁ, এবং বাংলা অর্থ সে আলেম হওয়ার কারণে বুঝতেছে। এই অবস্থায় এই আয়াতটা পড়ার সাথে সাথে তার মাথার মধ্যে যে সাধারণ চিন্তা ভাবনা আসে, এইটাকে বলে তাফাক্কুর। তাছাড়া সাধারণভাবে তাফাক্কুর বলতে বোঝায় সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে চিন্তা ও পর্যবেক্ষণ করা। এটি বিশ্বজগৎ, প্রকৃতি এবং মানুষের জীবনের বিভিন্ন দিক নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেগুলোর মধ্যে আল্লাহর মহিমা ও কুদরত খুঁজে বের করার প্রক্রিয়া। এইটাকে বলে তাফাক্কুর। তাহলে আমরা তাফাক্কুর ব্যাপারটা আমরা বুঝে ফেললাম। এবার আমরা একটু আসি তাদাব্বুর। তাদাব্বুর শব্দটি দুবুর থেকে এসেছে, একটু খেয়াল করেন, দুবুর থেকে এসেছে। দুবুরের অর্থ হচ্ছে পরে, পেছনে বা পরবর্তীতে।
আপনি কোরআন তেলাওয়াত করলেন, করার পরে করা শেষ, ওইখানে আপনার অনেকগুলো তাফাক্কুর আসছে আয়াত নিয়ে, কিন্তু তেলাওয়াত করা শেষ, তেলাওয়াত করার পরে এরপর পরবর্তীতে চলতে ফিরতে নিরন্তর ও নিরলস ভাবে হরহামেশ রাস্তাঘাটে, গাড়িতে, অফিসে কোরআনের বক্তব্যগুলো নিয়ে আপনি ভাবছেন। হঠাৎ করে অফিসে আপনি কাজ করতে করতে হঠাৎ করে আপনার আজকে সকালবেলা ভোরবেলা যে একটা আয়াত আপনি তেলাওয়াত করেছিলেন সূরা ইয়াসিনের, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হ্যাঁ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীদেরকে বলা হবে এই অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, খারাপ মানুষরা ভালো মানুষ থেকে আলাদা হয়ে যাও। ওই আয়াতটা হঠাৎ করে আপনার চিন্তার মধ্যে চলে আসলো। ওই আয়াতটা আপনার হঠাৎ করে চিন্তার মধ্যে চলে এসে আপনাকে একটা ভাবনার সাগরের মধ্যে ফেলে দিল। আপনি ডুবে গেলেন ভাবনার সাগরে, আপনি হাবুডুবু খেতে থাকলেন। এই যে চিন্তাটা পরবর্তীতে চলতে ফিরতে নিরলস ভাবে আপনার রাস্তাঘাটে, অফিসে, গাড়িতে বসে এই বক্তব্যটা নিয়ে যে আপনার চিন্তা, এই যে ভাবনা ভাবছেন, পাশাপাশি আপনি ভেবে বের করার চেষ্টা করছেন যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের কোথায় কোথায় পঠিত আয়াতগুলোর প্রয়োগ সম্ভব। আপনি অফিসে এসে দেখলেন যে একজন অপরাধী, একজন লোক কি করতেছে, অফিসের অ্যাকাউন্টসের যে টাকা সেটাকে সে তহবিল তসরুফ করতেছে, সে অন্যায় ভাবে টাকাগুলো খরচ করতেছে, মানুষের যে আমানত, এই আমানতের খেয়ানত করতেছে। এই যে আমানতের খেয়ানতটা সে করতেছে, এটা দেখে আপনার খারাপ লাগলো। আপনি ওই যে আয়াতটা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, এই আয়াতটা যখন শুনলো, এই আয়াতটা নিয়ে যখন ভাবনা চিন্তা শুরু হলো, তখন হচ্ছে আপনি এই আয়াতটা, আপনি এইটা শিক্ষাটা আপনার হঠাৎ করে মনে হলো যে হায় হায়, এই যে লোকগুলো আজকে অফিসের মধ্যে অফিসের টাকা পয়সা নিয়ে খেয়ানত করতেছে, মানুষের সম্পদ নষ্ট করতেছে, লুটতরাজ করতেছে, এরা তো আল্লাহর, হ্যাঁ, আল্লাহর দরবার এরা তো অপরাধী হয়ে যাবে। এখন আপনি এই আয়াতটাকে চিন্তা করতেছেন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে, আপনার অফিসিয়াল জীবনে কোথায় কোথায় আয়াতের প্রয়োগটা সম্ভব। আপনি তখন লোকটাকে ডেকে বললেন যে ভাই, এই যে দেখো সূরা, হ্যাঁ, এই সূরার মধ্যে এই এই শব্দ, এই এই আয়াত, এই বিষয় নিয়ে গভীর চিন্তা ভাবনায় ডুবে আছেন। এটি হলো তাদাব্বুর বা তিলাওয়াত পরবর্তী গভীর চিন্তা ভাবনা ও আয়াতের ভিতরে ডুবে যাওয়া। তাহলে প্রথমে আপনি তেলাওয়াত করার সময় যেই চিন্তাটা আসলো, সাধারণ হুটহাট করে চিন্তাটা যেটা আসলে স্বাভাবিক চিন্তা, সাধারণ চিন্তা, অথবা আপনি নর্মালি আল্লাহর বিশ্বজগৎ নিয়ে যে ভাবনা চিন্তা করেন, এইটাকে বলে তাফাক্কুর। এরপরে দুবুর মানে পরবর্তীতে, তিলাওয়াতের পরে এই আয়াতটা নিয়ে যখন আপনি নিরলসভাবে চিন্তা করেন, ভাবনায় ডুবে যান, হ্যাঁ, আপনি চিন্তা গবেষণা শুরু করেন এবং ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের কোথায় কোথায় এই আয়াতগুলোর প্রয়োগ সম্ভব সেইটা দেখার আপনি চেষ্টা করছেন, ভাবনার চিন্তার চেষ্টা করছেন, এইটাকে বলে তাদাব্বুর। এরপরে আসলো তাযাক্কুর। তাদাক্কুর হলো মূলত তাদাব্বুর থেকে পাওয়া ফলাফল ও কোরআনের পঠিত আয়াতের শিক্ষা ও উপদেশগুলোকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক, রাষ্ট্রীয় জীবনে সরাসরি বাস্তবায়ন করা। একটু খেয়াল করেন, এইটা কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য কোরআনের আয়াতের শিক্ষাসমূহ প্রয়োগের প্রক্রিয়া। তাহলে প্রথমে আপনি আয়াতটাকে জাস্ট একটা তিলাওয়াত করে একটু ভাবনা ভাবলেন, যে একটা চিন্তা আসলো, এরপর আপনি এইটার যে প্রয়োগটা, এই প্রয়োগটা নিয়ে ভাবছেন যে এটা কোথায় প্রয়োগ করা যায়, রাস্তাঘাটে চলতে চলতে, বসতে বসতে, হাঁটতে হাঁটতে, অফিসে, গাড়িতে, হ্যাঁ, চলতে ফিরতে আপনি আয়াতগুলো নিয়ে ভাবছেন এবং এটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হইতে পারে থিওরিটিক্যালি চিন্তা করতেছেন। এরপরে তাদাক্কুর হচ্ছে ওইটাকে সরাসরি বাস্তবায়ন করা, একেবারে প্রয়োগটা করে ফেলা। আপনি যখন আয়াতটার মধ্যে ঢুকবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। দেখেন, এইখানে তাদাব্বুর করতে বলা হয়েছে যে এটা এমন একটা কিতাব নাজিল করেছি, এক বরকতময় কিতাব, যাতে তারা এই আয়াতসমূহ নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে পারে। তাহলে আপনাকে আয়াতটা তিলাওয়াতের পরে গভীর চিন্তা ভাবনা করতে বলা হচ্ছে, এবং তাদাব্বুর করার পরে এইটার চিন্তা ভাবনা করে যেটা প্রয়োগটা কি হইতে পারে, এটা থিওরিটিক্যালি আপনি ভাবলেন। থিওরিটিক্যালি চিন্তা ভাবনা করার পরে এই থিওরিটাকে আপনি কিভাবে বাস্তবে প্রয়োগ করবেন, তাদাক্কার, এবং যাতে বুদ্ধিমান গণ উপদেশ গ্রহণ করতে পারে এবং প্র্যাকটিক্যালি এটাকে অ্যাপ্লাই করতে পারে, এই কথাটা। এবার আমরা তাদাব্বুরের ধাপসমূহ একটু দেখি। তাদাব্বুরের ধাপসমূহ কি? তিলাওয়াত, এরপরে তেলাওয়াতের পরেই তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াত করার পর পরে আপনি কি করলেন, অর্থ বা অনুবাদ বুঝলেন। তেলাওয়াত করার পর আপনি করলেন অর্থ বা অনুবাদটা বুঝলেন।
এই অনুবাদটা বোঝার পরে আপনি অনুবাদ যদি না বুঝেন তাইলে তো আপনার চিন্তা আসবে। তাহলে অনুবাদটা বোঝার পরে আপনারা চিন্তা করলেন, ছোট্ট করে তাফাক্কুর চিন্তা করলেন। এই চিন্তাটা করার পরে তাফাক্কুরকে যে ছোট্ট একটা চিন্তা করলেন, চিন্তা করার পরে এইটা আরো গভীর চিন্তা, গভীর ভাবনায় ডুবে গেলেন তাদাব্বুরের মধ্যে। এবং এইটার ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে কোথায় কোথায় এটার অ্যাপ্লিকেশনটা আছে, কোথায় কোথায় এটার অ্যাপ্লিকেশনটা সম্ভব, সেইটা আপনি চিন্তা করা শুরু করলেন। এবং সর্বশেষ আপনি কি করলেন? সর্বশেষ আপনি এটার তাদাক্কুর বা অ্যাপ্লিকেশনটা একেবারে করেই ফেললেন। তাহলে আমরা আরো ব্যাপারটা ক্লিয়ারলি যদি বুঝি, এখন দেখেন, কোন ব্যক্তি যদি শুধুমাত্র তিলাওয়াত করে সীমাবদ্ধ থাকে, অর্থ না বুঝে, তাইলে অর্থ বা অনুবাদ না বুঝলে এগুলা আর কখনোই এই লোকটার আর হবে না। অর্থ বা অনুবাদ যদি না বুঝে, তাইলে কখনোই এই লোকটা এই তিনটা স্তরে যেতে পারবে না। তাফাক্কুর, তাদাব্বুর, তাদাক্কুর যেতে পারবে না। এটার জন্য পূর্বের যে শর্ত, এটা হচ্ছে এই অংশটা, অর্থাৎ আপনাকে অবশ্যই অবশ্যই এইটার অর্থ এবং অনুবাদটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি কোরআনের আয়াতের অর্থ বা অনুবাদ সারা জীবনে না পড়েন, তাহলে কখনোই আপনার জন্য কশ্চিন কালেও, কোথায়, কশ্চিন কালেও আপনার জন্য আর তাফাক্কুর, তাদাব্বুর এবং তাদাক্কুরে যাওয়া সম্ভব না। তাহলে আমরা একটু ব্যাপারটা একটু আলাপ করি আপনাদের সাথে। প্রথমত তাজবিদ সহ, খেয়াল করেন, প্রথমত তাজবিদ সহ ধীরে ধীরে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয়ত, আপনি যদি খুব দ্রুত এত ফাস্ট কোরআন তেলাওয়াত করেন যাতে অর্থই বোঝা যাচ্ছে না, খেয়ালই করা যাচ্ছে না, তাহলে কিন্তু কাজ হবে না। আপনি এই তিনটা ধাপে কোরআন থেকে উপকৃত হইতে হইলে আপনাকে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয়ত, আয়াতের অর্থ অনুধাবন করতে হবে অনুবাদ করার মাধ্যমে, অথবা আরবি ভাষা শিখে আরবি থেকেই শব্দে শব্দে তিলাওয়াতের অর্থ বোঝা। ঠিক আছে, অর্থ অনুধাবন। এরপরে তৃতীয়ত, কোরআনের তিলাওয়াতকৃত আয়াত নিয়ে পরবর্তীতে চিন্তা গবেষণা করা ও এর প্রায়োগিক দিকগুলো খুঁজে বের করা। এই তৃতীয় ধাপে এসে তাদাব্বুর শুরু হয়। দেখেন, তৃতীয় ধাপে এসে তাদাব্বুর শুরু হয়। এরপর চতুর্থ ধাপে তাদাব্বুর থেকে পাওয়া ফলাফল ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রয়োগ করা। আসুন কোরআনের আয়াত নিয়ে আমরা কি করি? তাফাক্কুর, তাদাব্বুর আমরা ও তাজাক্কুর শুরু করি। আল্লাহ ভালো জানেন, তিনি তৌফিক দাতা। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনকে প্রথমত ধীরে ধীরে তিলাওয়াত করে, দ্বিতীয়ত কোরআনের অনুবাদ পড়ার মাধ্যমে, অথবা আরবি ভাষা শিখে সে আরবি ভাষার শব্দে শব্দে আরবি থেকে তিলাওয়াতকালীন এই অর্থটা অনুধাবন করার মাধ্যমে আমাদেরকে এই তাদাব্বুরের পর্যায়ে পৌঁছার, এবং তাদাব্বুরের পর্যায়ে এসে এর প্রায়োগিক দিকগুলো খুঁজে বের করা। হ্যাঁ, প্রায়োগিক দিকগুলা কি করা? খুঁজে বের করা। এই খুঁজে বের করে আল্লাহ আমাদেরকে চতুর্থ ধাপে এই বিষয়টাকে, এই শিক্ষাটাকে ব্যক্তি, পরিবার এবং সমাজ ও রাষ্ট্রে প্রয়োগ করার তৌফিক দান করুন, আমিন। আমরা কয়েকটা আয়াত দেখে ইরশাদ হয়েছে, এই যে সূরা নম্বর 4, সূরা নিসা আয়াত নম্বর 82। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে, চিন্তা ভাবনা করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো, তাহলে তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জিনিস। যদি কোনো কারণে এইটা আল্লাহর পক্ষ থেকে নাজিল না হতো, তাহলে এটাতে তারা অনেক বিপরীত কথাবার্তা দেখতো। যেমনটা আমরা এখন তাওরাতে দেখি, জবুরে দেখি এবং ইনজিলে দেখি, বাইবেলে দেখি। কি দেখি? যে এখানে একরকম কথা, ওইখানে আরেক রকম কথা। কারণ মানুষ যখন এগুলোকে লেখে, মানুষ যখন এগুলোকে পরিবর্তন করে, তখন মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ তো ভুল করতে পারেন না। তাহলে আমরা আমরা বুঝতে পেরেছি যে তাদাব্বুর অর্থ, এবার আসলে একটু ভাবি। আমরা বুঝতে পেরেছি যে তাদাব্বুর অর্থ গভীরভাবে চিন্তা ভাবনা করা, গবেষণা করা, ধ্যান করা। সাধারণত কোরআন কারিমের আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনাকে তাদাব্বুর বলে। ইরশাদ হয়েছে, আফালা তাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা গবেষণা করে না? না, তাদের অন্তর তালাবদ্ধ। সূরা 47, সূরা মুহাম্মদ আয়াত হচ্ছে 24। এরপর বলা হচ্ছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বলুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? এই যে তাদাক্কুর, এখানে, হ্যাঁ, তাদাক্কুর আমরা এখানে পেয়ে গেছি। সূরা, বলুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান। সূরা 39, সূরা জুমার আয়াত নম্বর 9। অন্য আয়াতে বলা হচ্ছে, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু
উলুল আলবাব। দেখেন এটা মজা। মজাটা কি? মজাটা হচ্ছে সূরা নম্বর 13 সূরা আর-রা'দ আয়াত 19, যে ব্যক্তি জানে যে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ? তারাই বোঝে যারা বোধ শক্তি সম্পন্ন। ধীরে ধীরে কোরআন পাঠই তাদাব্বুরের জন্য সহায়ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তেলাওয়াত করতেন সেটি উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কি করেছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা প্রায়োগিক ভাবে করে দেখিয়েছিলেন। সেটি ছিল ধীরে ধীরে তিলাওয়াত, প্রতিটি হরফকে আলাদা আলাদা করে স্পষ্ট তিলাওয়াত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির তিলাওয়াত ছিল ধীর গতির। আমরা কেন তাদাব্বুর, আমরা কেন তাফাক্কুর, তাদাব্বুর এবং তাদাক্কুরের বিষয়টা আলাপ করতেছি? এই জন্যই যে আপনি সূরা ফাতিহা যখন সালাতে তেলাওয়াত করবেন, আপনি কি তাড়াতাড়ি তেলাওয়াত করে দৌড়ে দৌড়ে পালায় চলে যাবেন, নাকি আপনি ধীরে ধীরে তেলাওয়াত করবেন? সেই ব্যাপারটা বোঝার জন্যই আমরা তাদাব্বুরের ব্যাপারটা এখানে নিয়ে এসেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির তিলাওয়াত ছিল ধীর গতির, টেনে টেনে থেমে থেমে। ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ, তিনি তাবেঈ, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় জন্মগ্রহণ করেছিলেন এবং অনেক হাদিস বর্ণনা করেছিলেন। তিনি বলেছেন, আমি একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সফরে গিয়েছি। তিনি অর্ধেক রাত নামাজ পড়তেন, প্রতিটি হরফকে আলাদা করে উচ্চারণ করে নামাজে কোরআন তেলাওয়াত করতেন। পড়তে পড়তে কাঁদতেন, দূর থেকে তার ফোঁপানোর আওয়াজ ভেসে আসতো। সুবহানাল্লাহ। আর আজকের দিনে আমরা তো কোরআন বুঝি না। কোরআন না বুঝার কারণে আমাদের সালাত তো মেশিনের মতো হয়, আমরা অটোমেটিক মেশিনের মতো আমরা সালাত আদায় করি। আমরা কোরআন বুঝি না, কোরআন পড়তে পড়তে এই জন্য আমরা কাঁদতে পারি না, এবং আমাদের ফুঁফানোর আওয়াজও দূর থেকে কেউ শোনা যায় না। আপনি সালাত আদায় করতেছেন, সালাতের মধ্যে আপনার সালাতের আয়াতগুলো বোঝার কারণে আপনার কান্না আসতেছে এবং ফুপিয়ে ফুপিয়ে আপনি কাঁদছেন। এই কান্নার সাউন্ড জোরে না, যতটুকু সম্ভব আপনার ভিতরে রেখে, এটা যদি কোনো একটু দূরের মানুষজন টের পায় শুনে, আপনার কিন্তু নামাজ ভাঙবে না। আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাজ, আমরা যেটাকে ইবনে বাজ নামে চিনি, 1912 থেকে 1999, তিনি ছিলেন একজন সৌদি ইসলামী পণ্ডিত এবং সালাফি মতাদর্শের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি 1993 সাল থেকে 1999 সাল পর্যন্ত সৌদি আরবের প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন। ইবনে বাজ ছিলেন একজন প্রখ্যাত হাদিস বিশারদ এবং তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে অসংখ্য ফতোয়া প্রদান করেছেন। তিনি সৌদি আরবের ইসলামিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইবনে বাজকে সারা বিশ্বের মুসলমানরা একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে মনে করেন। তিনি তাদাব্বুর বিষয়ে বলেন, তিনি তাদাব্বুর বিষয়ে কি বলেন? তিনি তাদাব্বুর বিষয়ে বলেন, তাদাব্বুর করে করে কোরআন পড়ো, তাহলে অর্থ বুঝতে পারবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তাদাব্বুর করো, আমলের নিয়তে পড়ো, অমনোযোগী হয়ে পড়ো না, পরিপূর্ণ সচেতনতার সাথে পড়ো। কোনো আয়াতে সন্দেহ লাগলে আলিমের কাছে প্রশ্ন করে জেনে নাও। সূত্র হচ্ছে আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাজ, মজমু' ফতোয়া ইবনে বাজ, দারুস সালাম পাবলিকেশন, ভলিউম 24, পৃষ্ঠা 330 থেকে 335। তাহলে আমরা বিন বাজ রাহিমাহুল্লাহ ওনার যে বক্তব্য থেকে, তাদাব্বুর থেকে আমরা পুরো কোরআন তেলাওয়াতের সিনারিওটা খুঁজে পাচ্ছি। এইবার আমরা চলে যাব সরাসরি আমাদের সূরা ফাতিহার তিলাওয়াত। এই সূরা ফাতিহার তিলাওয়াতটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। আমরা জেনেছি যে আমরা বিশুদ্ধভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে এবং এই আয়াতটা আমরা আস্তে আস্তে তিলাওয়াত করব। তিলাওয়াত করে একটু দেখি আমরা পিছন থেকে। প্রথমে আমরা তিলাওয়াত করব এবং অর্থ এবং অনুবাদ বোঝার চেষ্টা করব ধীরে ধীরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটা তেলাওয়াত করতেছি এবং অর্থটা মনে মনে কল্পনায় কল্পনায় বুঝতেছি, অর্থটা বুঝতেছি। এবং অর্থ বোঝার পরে আয়াতের যেই অর্থটা বোঝার পরে এটা নিয়ে স্বাভাবিক একটা চিন্তা আমার মাথার মধ্যে আসবে, এবং এই আয়াতটার যেই প্রায়োগিক দিকগুলো সেগুলো আমি চিন্তা ভাবনা করা শুরু করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইটার প্রায়োগিক দিকটা কি? যে সমাজের থেকে সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, পাপাচার, সমাজ থেকে মানুষের যেই অপরাধ, অশ্লীলতা, মাদক, হ্যাঁ, যে ধরনের অন্যায়গুলো সমাজে আছে সেগুলোকে দূর করা, এবং ফাইনালি এগুলোকে কিভাবে সমাজে প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা ভাবনা করা থেকে সেটাকে ফাইনালি অ্যাকশনের মধ্যে নেমে যাওয়া। এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের এই সূরা ফাতিহা পড়তে পড়তে করতে হবে। আমরা শুরু করে দিই সূরা ফাতিহা এবং এটার আলোচনা। কোরআনের ক্রমধারা এটি হচ্ছে 1 নম্বর সূরা, নাজিলের ক্রমধারা এটি 48তম, এবং আয়াত হচ্ছে 60টি, রুকু হচ্ছে 1টি, এর শব্দ সংখ্যা 29টি এবং এর অক্ষর সংখ্যা 139টি।
নাজিলের প্রকার মাক্কি এবং এর বিষয়বস্তু হচ্ছে আল্লাহর প্রশংসা, সাহায্য প্রার্থনা ও সঠিক পথের দিশা কামনা। আমরা কি করব? আমরা এখন প্রত্যেকটা আয়াতকে শব্দে শব্দে আরবি গ্রামার সহ আমরা তাদাব্বুরে নিয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা ও ধন্যবাদ, লিল্লাহি আল্লাহর জন্য, রব রব আল আলামিন দুনিয়া সমূহের। আলহামদু সমস্ত প্রশংসা ও ধন্যবাদ। আলহামদু এই শব্দটার মাদ্দা বা মূল শব্দ হচ্ছে হা মিম ধাল। এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা এবং সকল ধন্যবাদ লিল্লাহি আল্লাহর জন্য। লি হচ্ছে জন্য, আর আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর জন্য। রব, রব মানে হচ্ছে রব। আমরা জানি রবের সংজ্ঞাটা আমরা জানি। আমরা একটু দেখি। রব মানে রব, আল আলামিন মানে হচ্ছে দুনিয়া সমূহের। রব্বুল শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক, রব পালনকর্তা, কন্ট্রোলার, এবং আল আলামিন শব্দের অর্থ হচ্ছে দুনিয়া সমূহের। তাহলে আমরা একটু দেখি। আলামুন হচ্ছে এক বচন, এর অর্থ হচ্ছে জগৎ বা বিশ্ব। আর অনেকগুলো জগৎ, আল আলামুন বা আল আলামিন, এটা হচ্ছে ইউনিভার্স এবং মাল্টিভার্স, জগৎ সমূহ, এটা হচ্ছে বহু বচন। তাহলে এবার নিচে আয়াতখানি শব্দে শব্দে অর্থ ব্যাকরণ সহ বুঝে বুঝে পড়ুন, এরপর একটুখানি তাদাব্বুর করুন। আসুন আমরা এবার একটু শব্দে শব্দে অর্থ সহ দেখি। আলহামদু, অল দ্য প্রেজেস এন্ড থ্যাঙ্কস, সমস্ত প্রশংসা ও ধন্যবাদ, লিল্লাহ, আর ফর আল্লাহ, রব্বিল আলামিন, হু ইজ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। রব মানে রব এবং আল আলামিন মানে দুনিয়া সমূহের। এখন আমরা একটু তাদাব্বুর করি। আসেন, তাদাব্বুর জিনিসটা কি, এটা খায়না মাথায় দেয়, অবশ্যই একটু খেয়াল করবেন, তাদাব্বুরটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু তাদাব্বুর করি। আসেন, প্রশ্ন করি, আমাদের প্রতিপালন ও বৃদ্ধিতে সাহায্য করেন কে? আমাদের আমাদের বৃদ্ধি ও প্রতিপালন সাহায্য করেন আমাদের রব। আমাদের শরীরের অভ্যন্তরে কোটি কোটি কোষের প্রতিটির প্রতিপালন কে করেন? আমাদের রব। হ্যাঁ, চোখ বন্ধ করে কল্পনা করুন, মিলিয়ন গ্যালাক্সি, বিলিয়ন মানুষ, ট্রিলিয়ন পোকামাকড়, জিলিয়ন ব্ল্যাক হোলস, এই যে এত জিনিস, এই জিনিসগুলার রবকে, কন্ট্রোলারকে, অ্যাডমিনিস্ট্রেটরকে, এই অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আমাদের রব আল্লাহ। এই বিশ্ব জগতের উপর আল্লাহর দয়াগুলো স্মরণ করুন। আপনি যে এখন অক্সিজেন নিচ্ছেন, এখনো যে বেঁচে আছেন, এইটা আল্লাহর যে অনেক বড় করুণা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার সাথে সাথে আল্লাহর প্রশংসা করুন এবং এটা কল্পনা করার চেষ্টা করুন। এত এত কিছু যিনি সৃষ্টি করেছেন, মিলিয়ন গ্যালাক্সি, বিলিয়ন মানুষ, ট্রিলিয়ন পোকামাকড় এবং জিলিয়ন ব্ল্যাক হোল, এই যে এত কিছুর একদম স্রষ্টা, উনি আমার সাথে কথা বলতেছেন। আল্লাহু আকবার। এই স্রষ্টা, তিনি আমার সাথে একান্তে তার তার একেবারে সামনে দাঁড়িয়ে আমি সালাত আদায় করতেছি। আমি তার আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখো। ফাইল্লাম তাকুন তারা, তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে করো, এমন ভাবে ফিল করো যেন কি করো, তিনি তোমাকে দেখছেন। এই যে পুরো ব্যাপারটা, হ্যাঁ, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, এত যে কিছু, এই পুরো ব্যাপারটা যেন আমরা ভুলে না যাই। এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এই জিনিসটা মনে করাই দিচ্ছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। তাহলে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা বলার সাথে সাথে আমরা তার মহানুভবতা অনুভব করতে হবে। আল্লাহর মহানুভবতা, আল্লাহ যে আমাদের উপর মহানুভব, হ্যাঁ, আল্লাহর মহানুভবতা আমাদেরকে ফিল করতে হবে। তার মহানুভবতা ফিল করে আমাদের কি করতে হবে? তিনি মানুষের পৃথিবী, ফেরেশতাদের পৃথিবী, জিনদের পৃথিবী, তারকারাজি, গ্যালাক্সি সহ সকল কিছুর রব। রব ইজ ইকুয়াল টু অ্যাডমিনিস্ট্রেটর, নিয়ন্ত্রক, মহা ব্যবস্থাপক। তার ক্ষমা অনুভব করুন, তিনি কত বড়, তারপরও তিনি ব্যক্তিগতভাবে আমাকেও আপনাকে কেয়ার করেন। সুবহানাল্লাহ, খেয়াল করেন আল্লাহ কত বড় একটা এন্টিটি, তারপরেও আল্লাহ বলছেন যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনার আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে যে আমি কোথায় আছি, কাছে আছি না দূরে আছি, আপনি বলে দেন আমি কাছে আছি। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, তখন আল্লাহ বলেন সাদাকতা ইয়া আবদিহি, আমার বান্দা তুমি সত্য বলেছো, আমি তো আছি, আসো। আপনি যখন বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন দোয়া করেন তখন আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি, এই তো বান্দা আমি তো হাজির, এই যে আমি আছি,
বলো কি বল, তোমার কি অসুবিধা? আপনি তখন বলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমার উপর যদি তুমি কি না করো, রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ধ্বংস হয়ে যাব, আমরা তো নিশ্চিহ্ন হয়ে যাব, আমরা তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জিনিসটা যে আপনি বললেন, আল্লাহ তিনি কত বড় একটা এন্টিটি, কত বড় একটা সত্তা, তারপরও তিনি ব্যক্তিগতভাবে আপনাকে আমাকে চিনেন, আপনাকে আমাকে কেয়ার করেন, এবং আমি আপনি তার একেবারে একেবারে কাছের মানুষদের অন্তর্ভুক্ত। যদি আমরা সুবহান আল্লাহ, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর নৈকট্য আমরা ফিল করি। একটা মানুষের বাচ্চা হয়েছে, কত কষ্ট, দুইটা সন্তান একসাথে লালন পালন করা কত কঠিন, তারপরেও সে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ এই জিনিসগুলো খুবই গুরুত্ব সাথে দেখেন। তাহলে এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার সাথে সাথে এই বিষয়গুলো চেষ্টা করবেন। মনে রাখবেন আল্লাহর ক্ষমা পেতে আপনাকে অন্যদের প্রতি ক্ষমাশীল হতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তারপর আমরা দেখে ফেললাম। এইবার দ্বিতীয় আয়াত দেখব, আর রহমানির রহিম। আর রহমানির রহিম যখন আমরা বলবো, তখন আল্লাহর যে অনন্তর করুণা, আল্লাহর যে অসীম দয়া, অসীম মায়া, এই জিনিসটা আমরা ফিল করার চেষ্টা করব, এবং আমরা কল্পনা করব আল্লাহর রহমতটা আমরা পাচ্ছি। এবং এই পৃথিবীতে যারা আছে, ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামা, আপনি অন্যদের আল্লাহর ক্ষমা পাইতে হইলে আপনাকে অন্যদের প্রতিও কি করতে হবে? অন্যদের প্রতিও ক্ষমাশীল হতে হবে, এটা খেয়াল রাখবেন। তাহলে আর রহমান রহিম আমরা যখন বলবো, তখন আমরা আল্লাহর রহমত অনুভব করব, আল্লাহর রহমতটা আমরা কি করব? ফিল করার চেষ্টা করব। এরপর আমরা সরাসরি তৃতীয় আয়াতে চলে যাব, কারণ আমরা আর রহমান এবং আর রহিমের বিস্তারিত ব্যাখ্যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বিসমিল্লাহর মধ্যে আমরা রহমানুর রহিমের পুরো ব্যাপারটা পড়ে ফেলেছি, এবং সেখানেও আমরা তাদাব্বুরটা দেখেছি। এইবার আমরা চলে যাব তৃতীয় নম্বর আয়াতে, মালিক ইয়াউমিদ্দিন। মালিক, মালিক, ইয়াউম দিনের, আর দিন প্রতিফল। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। তাহলে প্রতিফল দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক, মালিক মানে মালিক, ইয়াউম মানে দিন, আর দিন মানে প্রতিফল। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে হচ্ছে প্রতিফল দিবসের মালিক। মালিক, এই যে মালিক দেখতে পাচ্ছেন আপনারা, এই মালিক মানে মালিক, এটা বাংলা শব্দ, এটা আমরা অনেক সবাই জানি, এটা বাংলা হয়ে গেছে। সো মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। ইয়াউম মানে হচ্ছে দিন, ইয়াউমুন মানে এক বচন, এটা হচ্ছে অর্থ হলো দিন, আর আইয়ামুন হচ্ছে বহু বচন, এর অর্থ হচ্ছে অনেকগুলা দিন। ইয়াউমুল ঈদ মানে হচ্ছে ঈদের দিন, ইয়াউমুল ঈদ মানে ঈদের দিন, আর ইয়াউমুদ্দিন মানে হচ্ছে প্রতিফল দিন, প্রতিফল দিবস, ঈদের দিবস। আর দিন মানে বিচার ব্যবস্থা বা জীবন ব্যবস্থা, বিচার বা জীবন ব্যবস্থা। আর দিন মানে দুইটা অর্থ হয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন বলতে একমাত্র ইসলাম, এই অর্থে হচ্ছে জীবন ব্যবস্থা। ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই দিন মানে জীবন ব্যবস্থা, এবং এই দিন মানে হচ্ছে বিচার। এবার নিচের আয়াতখানি শব্দে শব্দে অর্থ ও ব্যাকরণ সহ বুঝে বুঝে পড়ুন, এরপর একটুখানি তাদাব্বুর করুন। মালিক, আমাদের স্লাইডটা এমন ভাবে লেখা, এইটাকে বলে সেলফ পেসড লার্নিং, অর্থাৎ আপনি আমার এই স্লাইডটা পড়বেন, এই স্লাইডটা পড়ার সাথে সাথে আপনার কোনো উস্তাদ লাগবে না, আপনি নিজেই আপনার নিজের উস্তাদ, আপনি নিজে নিজেই, এটা একটা প্যারাগজি, অর্থাৎ শিক্ষার যে মেথডোলজি সেটা আমরা অনুসরণ করে এই কন্টেন্টটা তৈরি করেছি। মালিক মানে মালিক, ইয়াউমিদ্দিন মানে প্রতিফল দিনের মালিক। তাহলে খেয়াল করেন, তাহলে আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ প্রতিফল দিবসের মালিক। কল্পনা করুন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিনের কথা, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিনের কথা আপনি কল্পনা করুন। যেমন শিক্ষার্থী হিসেবে আপনার জীবনের প্রথম দিনের কথা কল্পনা করুন, অথবা যেদিন আপনি প্রথম কোনো কিছুর জবাবদিহিতার জন্য দাঁড়িয়েছিলেন, ভয়ে কিংবা আনন্দে ছিলেন, এই জিনিসটা আপনি একটু কল্পনা করার ট্রাই করেন। তাইলে ধরেন আপনার রেজাল্ট হয়েছিল অনেক খারাপ, আপনি কাঠগড়া দাঁড়িয়েছিলেন আপনার আমার সামনে, অথবা আপনার রেজাল্ট অনেক ভালো হয়েছিল,
আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, হ্যাঁ, আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি সবার সামনে আনন্দে উদ্দোলিত হয়ে দাঁড়িয়েছিলেন, এই একটা দিনের কথা কল্পনা করেন। এবং এর সাথে সাথে আরেকটা দিনের কথা কল্পনা করেন যেদিন সারা পৃথিবীর মানুষজন একাত্রে দাঁড়াবে এবং আপনি আপনার আমল নামা নিয়ে দাঁড়াবেন, ওইটার কথা কল্পনা করেন। চোখ বন্ধ করুন, আপনি আপনার রবের, মহান রবের সামনে দণ্ডায়মান, আপনি আনন্দিত ও ভীত, আপনি আনন্দিত ও ভীত। চোখ বন্ধ করুন অর্থ হচ্ছে আপনি একটু ব্লাইন্ডলি বোঝার চেষ্টা করেন ঘটনাটা আসলে কি ঘটতেছে। আপনার পাশে কে আসে, কোথায় কি চুলকাইতেছে, আরেকজন মানুষ হ্যাঁ কি করতেছে, এগুলো দেখার আপনার কোনো সুযোগ নাই। আমরা সালাতের একেবারে ওরিয়েন্টেশনে দেখেছিলাম যে সাহাবায়ে কেরাম তারা সালাতে যখন দাঁড়াতেন, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা বড় তীর ঢুকছিল, কোনোভাবেই এটা খোলা যাচ্ছে না। পরে একজন বললো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওকে নামাজে দাঁড় করায় দাও। নামাজে দাঁড় করানোর পরে তার ওখান থেকে তীরটা ছুঁড়ে ফেললো, উনি টেরও পাইলেন না। চোখ বন্ধ করুন অর্থ হচ্ছে এটা না যে আপনি চোখ বন্ধ করে সালাত আদায় করবেন। চোখ বন্ধ করার অর্থ হচ্ছে আপনি আশপাশে পুরো জিনিসগুলো থেকে ডিটাচ হয়ে যান, একেবারে ডিটাচড হয়ে আপনি আপনার রবের সামনে দণ্ডায়মান হন, এমন অবস্থায় যে আপনি ভীত ও আনন্দিত। সেদিন কারো কিছু করার, দাবি করার কিছুই থাকবে না, কেউ মহামহিমের অনুমতি ছাড়া কিছু বলতে পারবে না। এমন একটা দিনের কথা আপনি কল্পনা করেন। ভাবুন, তিনি আমাদের মুসলিম করেছেন আমাদের ইচ্ছায় না, বরঞ্চ তিনি বিশেষভাবে করুণার আধার, করুণা করে আমাদের উপর তিনি করুণা করে তিনি আমাদেরকে মুসলিম করেছেন। এখন আমরা চাইতে পারি তিনি যেন আমাদের জান্নাত দেন, এটা আমরা আশা করতে পারি। আমাদের পাপ আমাদেরকে ভীত করে তুলুক এবং আমাদের পরিবর্তনে উৎসাহী করে তুলুক। আসুন আমরা ফিরে আসি রবের আনুগত্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, আমরা মালিকের বড়ত্ব কল্পনা করার চেষ্টা করব এবং ওই মহাপ্রলয়ের যে দিন, সেই কিয়ামতের মাঠের কথা কল্পনা করার চেষ্টা করব। আমাদের আশা, আমাদের ভয়, এই জিনিসটা আমরা চিন্তা করার চেষ্টা করব যে হয়তো আমি হায় হায় যদি জাহান্নামী হয়ে যাই আমি শেষ, আর হায় হায় আমি যদি জাহান্নামীদের মধ্যে একজন হই তাহলে আমার আর কোনো কিছু করার নাই, আর যদি আমি জান্নাতি হই তাহলে সেটা কতই না আনন্দের একটা ব্যাপার হবে। এই জন্য এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি এবং এই ব্যাপারটা আমরা আমাদের ধরার ট্রাই করি। এইবার দেখেন আমরা চতুর্থ আয়াতে চলে আসি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খেয়াল করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে ইয়াকা কেবল আপনার, না'বুদু আমরা ইবাদত করি, কেবল আপনার আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং কেবল আপনার কাছে আমরা কি করি, আশ্রয় প্রার্থনা করি, সাহায্য চাই। তাহলে ইয়াকা কেবল আপনার, নাবুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং শুধু আপনার কাছে, নাস্তাঈনু আমরা কি করি, সাহায্য প্রার্থনা করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার শব্দ শব্দ অর্থ দেখি। ইবাদত, হ্যাঁ, এই যে শব্দটা না'বুদু, যে শব্দটা এটা ইবাদত থেকে আসছে। ইবাদত মানে ইবাদত, ইয়া মানে শুধু, কা মানে তোমার। তাহলে না'বুদু ইবাদত করি, কা তোমার, ইয়া শুধু, ইবাদত শুধু তোমারই আমরা করি। এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি চমৎকার করে বুঝে ফেললাম। এইবার আমরা যেটা করব, আমরা কি করব, এবার আমরা না'বুদু থেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা একটু দেখার ট্রাই করব না'বুদু জিনিসটা আসলে কি। না'বুদু এটা আবিদ, না'বুদু এটা ইবাদত থেকে আসছে, ইবাদাতুন থেকে আসছে। আবিদুন মানে আবেদ, একজন ইবাদতকারী, আবিদ একজন ইবাদতকারী। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আব্দুর রহমান মানে হলো রহমানের দাস। আর মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। মাবুদ মানে কি, যার ইবাদত করা হয়। এইটা আমরা চমৎকার করে এখান থেকে বুঝে ফেললাম। দাস, তাইলে আবেদ মানে দাস, আমরা সবাই তার দাস, তাই আমাদের উচিত তার ইবাদত বা দাসত্ব করা। দাসত্বের মধ্যে কি কি আসে, ঈমান, সালাত, সিয়াম, যাকাত, হজ, হালাল উপার্জন, সুশিক্ষা। দেখেন, সুশিক্ষা যদি আপনি না পান তাহলে আপনি এইগুলোর কোনোটাই পাবেন না। হকের পথে কথা বলা, তাগুতকে বর্জন করা। তাগুত মানে কি, তাগুত মানে হচ্ছে আল্লাহ ব্যতীত সকল পরাশক্তি এবং জালেম ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়া, সবকিছুই ভালো নিয়তের উপর নির্ভরশীল এবং জালেম ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়া, এইটা আপনার ইবাদতেরই একটা অংশ। আপনি জালেমের পক্ষ নেন, আপনি যদি কোনো কারণে জালেমের পক্ষ নেন তাহলে কিন্তু আপনি আল্লাহর এই বান্দা হইতে পারতেছেন না। আপনার ব্যাপারটা বুঝতে হবে, আপনি কিন্তু আল্লাহর
আল্লাহর এই সৃষ্টি হিসেবে আল্লাহর ইবাদতের অর্থ হচ্ছে আপনি হকের পথে কথা বলতে হবে, হকের পক্ষেই আপনাকে থাকতে হবে, তাগুতকে বর্জন করতে হবে, জালেম এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ওয়া ইয়াকা, ওয়া এবং ইয়া একা কা তোমার, নাস্তাইন আমরা সাহায্য চাই। সবকিছুই, এমনকি তার প্রার্থনা করতেও আমাদের আল্লাহর সাহায্য দরকার। আমাকে একটু বলেন দেখি, আল্লাহর সাহায্য ছাড়া আপনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন? আল্লাহর সাহায্য ছাড়া আপনি কি সালাতে আসতে পারবেন? আল্লাহর সাহায্য ছাড়া আমরা যারা এখানে ক্লাসে এসেছি 212 জন, আমি সহ এই 212 জন লোক, আমরা কি আল্লাহর সাহায্য ছাড়া আমরা কেউ কি এই ক্লাসে আসতে পারছি? পারি নাই। আল্লাহ চেয়েছেন, আল্লাহ সাহায্য করেছেন বলেই আমরা কিন্তু এইখানে আসতে পেরেছি। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় আমাদের উপরই করুণা। এই কারণে আমরা আসতে পেরেছি। এমনকি তার প্রার্থনা করতেও আল্লাহর সাহায্য আমাদের দরকার। তাহলে এইবার একটা জিনিস আমরা একটু দেখি, নিচের দুটি শব্দের শুরুতে নুন হরফটি আমরা বুঝায়, নাবুদু নাস্তাইন। দেখেন, এই নাবুদু এবং নাস্তাইন আমরা কালার করে দিয়েছি। এই নাবুদু এবং নাস্তাইনু দুইটা শব্দে আমরা বুঝায়। নাবুদ মানে আমরা ইবাদত করি, নাস্তাইন মানে আমরা সাহায্য চাই। এই আতাইনা, হামজা, তা, ইয়া, নুন, এগুলো আমরা আপনাদেরকে আমাদের আগের যে কোর্সটা ছিল ইলমান নাফিয়া একাডেমির যে ওয়েবসাইটটা, ইলমান নাফিয়া একাডেমির ওয়েবসাইটে আপনারা গেলে বিস্তারিত আপনারা আমাদের এই পুরো কোর্স সম্পর্কে বিস্তারিত আপনারা পাবেন। এবং ওই আন্ডারস্ট্যান্ড কোরআন যেই কোর্সটা ছিল, আমাদের এই কোর্সটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড সালা, অর্থ বুঝে নামাজ পড়ার কোর্স। অর্থ বুঝে কোরআন পড়ার যে কোর্সটা ছিল, আপনারা ইলমান নাফি একাডেমির যে ওয়েবসাইট, সেখানে একাডেমিতে গেলে সেখানে আমাদের পুরো কোর্সটার একেবারে 30টা ভিডিও খুব চমৎকার ভাবে পাবেন। ওইখানে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে নুন মানে আমরা, এটা কেন, কিভাবে, পুরো প্রক্রিয়াটা ওইখানে আসে। যারা ক্লাস করেছে আলহামদুলিল্লাহ, যারা ক্লাস করেন নাই অবশ্যই ওইখান থেকে গিয়ে ক্লাসটা করে আসবেন। অনেক গুরুত্বপূর্ণ আমাদের একটা কোর্স ওখানে আছে, পুরোটাই ওখানে আছে। এবং এর পাশাপাশি ফার্জে আইন ইনসাইটস এসেনশিয়াল বিল্ডিং ব্লকস অফ ইসলাম, এই নামে আরেকটা কোর্স আছে ফার্জে আইনের উপরে, ইসলামের ফান্ডামেন্টাল বেসিক্স নিয়ে ওইখানে বিস্তারিত বলা আছে। সো আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে ওই জিনিসগুলো দেখবেন এবং সেগুলো থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ইলমান নাফি একাডেমিতে কানেক্টেড যে সমস্ত ভাইরা আছেন বা যারা এইখানে দান সাদাকা করেন এবং এই পুরো প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করছেন, আল্লাহ সবার এই প্রচেষ্টাগুলোকে কবুল করুন, আমিন। এবার নিচের আয়াতখানি শব্দে শব্দে অর্থ ব্যাকরণ সহ বুঝে বুঝে পড়ুন, এরপর একটুখানি তাদাব্বুর করুন। তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এইটার অ্যারাবিক গ্রামার আমরা শব্দে শব্দে অর্থ সহ শিখে ফেলেছি। এবার আমরা তাদাব্বুরটা করব। ইয়াকা কেবল আপনার, নাবুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং শুধু আপনার কাছেই, নাস্তাইন আমরা সাহায্য চাই। এবার আমরা একটু একটু তাদাব্বুরটা দেখব, যে তাদাব্বুরটা করি একটু। কি তাদাব্বুর দেখেন, বলুন শুধু নামাজেই না, আমরা এখানে নামাজের পরও এটা স্মরণ করে কাজ করব। আল্লাহর কাছে সাহায্য হচ্ছে আমাদের জীবনের প্রতিটি কাজ আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করব। দেখেন, এই যে কমিটমেন্টটা আল্লাহ আপনার কাছ থেকে দিচ্ছে, আমরা গত লেসনে আপনাদের একটা প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন করেছিলাম? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলাম গত লেসনে আপনাদের কাছে। সেই প্রশ্নটা কি ছিল? সেই প্রশ্নটা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কেন, ওয়াই আল্লাহ আমাদেরকে চান যে প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে, প্রতি সালাতের মধ্যে যেন আমরা এটা পড়ি। আল্লাহ কেন এটা চান? কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে বারবার মনে করাই দিতে চান, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমাদের থেকে বারবার কমিটমেন্ট নিতে চান যেন আমরা আমাদের সালাতের মধ্যে যেমন আল্লাহর কাছে কথা দিচ্ছি যে আমরা আল্লাহকে ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ ছাড়া অন্য কোনো কারো ইবাদত করি না, কারো কাছে সাহায্য চাই না। এই কমিটমেন্ট আল্লাহ আমাদের কাছে নিতে চান। এবং সালাত থেকে বের হওয়ার পরেও যেন আমরা এই জিনিসগুলো আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রে এটাকে অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি, সেই প্রতিশ্রুতি আল্লাহ কিন্তু আমাদেরকে তারা দিচ্ছে। এবার দেখেন, আল্লাহ কাছে সাহায্য চাই আমাদের জীবনের প্রতি কাজ এবং আল্লাহ সন্তুষ্টির জন্যই করা। আব্দ মাহবুদের সম্পর্ক অনুধাবনের জন্য সৃষ্টি রহস্য নিয়ে ভাবুন। দেখেন, এইখানে নাবুদ যখন বলতেছেন তখন একটা ইন্টার রিলেশন আল্লাহর মধ্যে এবং আপনার মধ্যে যে একটা সম্পর্ক, স্পিরিচুয়াল কানেকশন, ফিলান্থ্রপিক একটা কানেকশন, এই কানেকশনটা কিন্তু এখানে আছে। আপনি টের পান বা না পান, আপনি টের পান বা না পান, এখানে কিন্তু একটা ইন্টার রিলেশন, একটা ইন্টার কানেকশন কিন্তু এখানে আছে। ইন্টার কানেকশনটা কি? আপনার মধ্যে এবং আপনার রবের মধ্যে যে চমৎকার একটা কানেকশন, সেই কানেকশনটা কিন্তু এইখানে আছে। তাহলে আব্দ মাবুদের যে সম্পর্কটা, স্পিরিচুয়াল কানেকশন। আমাকে এমন অনেকেই বলেছেন যে ভাই আমি আগে হ্যাঁ এই ব্যবসা করতাম, এই কাজ করতাম, আমি তখন নামাজে স্বাদ পেতাম,
আমি ফিল করতাম আল্লাহর এবং আমার মাঝখানে যে সম্পর্কটা, এখন আমি এই ব্যবসা করি, এই ধরনের চাকরি করি, ব্যাংকে চাকরি করি, এই ধরনের কাজ করি, এখন আমি মজা পাই না ইবাদতে। এখন আমি ফিল হয় না যে আমার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোন একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে, এটা ফিল করতে পারি না। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে এখন দেখেন আপনার আগে কি আপনার অবস্থা ছিল, এখন কি অবস্থা, আপনার পরিবারে কি আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, আপনার অর্থনৈতিক লেনদেনের কি অবস্থা, এখন আগে কি ছিল, এবং আপনার কোরআন তেলাওয়াতের কি অবস্থা। এই সব কিন্তু জিজ্ঞেস করার পরে সে নিজেই কিন্তু জিনিসগুলো বের করতে পারে। তার মানে হচ্ছে আপনি যখন বলছেন না আবুদু, তখন আপনার কল্পনা করতে হবে আপনার মধ্যে এবং আল্লাহর মধ্যে একটা সম্পর্ক আছে। আব্দ মাবুদের অনুধাবনের সম্পর্ক অনুধাবনের জন্য সৃষ্টি রহস্য নিয়ে ভাবেন যে আল্লাহ কত রহস্যময় একটা এন্টিটি। সেই আল্লাহ আমার খুবই কাছের, আল্লাহকে আমি ভালোবাসি, তিনি আমাকে ভালোবাসেন। আল্লাহর দরবারে প্রার্থনা করতেও আমাদের আল্লাহর তৌফিক ও সাহায্য প্রয়োজন। আমরা শুধুমাত্র তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, এইটাই মুমিনের মিশন বাক্য। দেখেন এই জিনিসটা আমি এই শুধু এই একটা বাক্য নিয়ে আমি একটা সিগনেচার লেকচার দেই যে এক মুমিনের মিশন বাক্য কি। মুমিনের মিশন বাক্য মানে তার লাইফের মিশন ভিশন, তার মিশন সেন্টেন্স হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র যত ইজম আছে, আমি সব কিছুকে, কোনো ইজমকে আমি মানি না, আমি একমাত্র আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করি, এবং এর পাশে যত তন্ত্র মন্ত্র যত ইজম আছে সবকিছুকে আমি না বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এইখানে, এটাই মুমিনদের মিশন বাক্য আমাদের, যে আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরে দেখেন গ্রন্থের শেষে একটি, আচ্ছা ঠিক আছে আমরা এইখানে এটা ফেলে দিলাম। পঞ্চম আয়াত, পঞ্চম আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন, আস-সিরাত সেই পথ, আল মুস্তাকিম সোজা এবং সরল। ইহদিন ইহদিনা আমাদেরকে দেখান আর প্রদর্শন করুন। আমরা একটু আয়াতটাকে একটু ভেঙে দিছি, ইহদি পথ দেখাও, না আমাদেরকে। এটা কোত্থেকে আসছে? হিদায়াত, হিদায়াত এবং হুদা, হেদায়ত পথ প্রদর্শন। হুদাল্লিন মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়ত, হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়ত। এখানে এই জিনিসটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা খুবই চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইবার আমরা চলে আসি আস-সিরাত। আস-সিরাত মানে হচ্ছে রাস্তা, সেই আস-সিরাত মানে সেই পথ। সিরাতুন আস-সিরাতু এই শব্দের মূল মাদ্দা হচ্ছে সাদ রা ত, আর আলিফ লাম আসছে নির্দিষ্টতা বোঝানোর জন্য। দা ওয়ে, শো আস দা ওয়ে, দা ওয়ে। হ্যাঁ, এই যে সরল পথ দেখতে পাচ্ছেন আপনারা, সরল পথ, আর এটা হচ্ছে বাঁকা পথ। হ্যাঁ, তাহলে আমাদেরকে দেখাবে কি আল্লাহ সরল সঠিক পথ, সরল সঠিক পণ্য পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হ্যাঁ, কবি কবিতার মধ্যে বলেছেন। তাহলে আসিরাত আল মুস্তাকিম মানে সরল সোজা পথ। এখন এখানে একটু আলাপ আছে। সরল সোজা বলতে আপনি মনে করেন যে আপনার জীবনটা একেবারে বেড অফ রোজ, হ্যাঁ, ফুল সজ্জা হবে, বিষয়টা আসলে এরকম না। আমরা একটু সরল সোজা ব্যাপারটা একটু আসি। এই দিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন সিরাত সেই পথ, আল মুস্তাকিম যেটা সোজা সরল। সিরাতে মুস্তাকিম তথা সরল পথের ব্যাখ্যা। সিরাতে মুস্তাকিম বা সরল পথের ওই পথ যেই পথে চলেছেন এমন লোকেরা যাদেরকে আল্লাহ নিয়ামত অনুগ্রহ পুরস্কার দান করেছেন। আর নিয়ামত পুরস্কার প্রাপ্ত দলটি হলো নবী, শহীদ, চরম সত্যবাদী, নবীর সহচর এবং নেক লোকদের দল। النبيين الصديقين الشهداء والصالحين। যেমন আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন, আর যে কেউ আল্লাহ রাসূল আনুগত্য করবে শেষ বিচারের দিনে সে তার সঙ্গী হবে। যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলগণ, আর সঙ্গী হিসেবে এরা অতি উত্তম। সূরা 4 নিসা আয়াত 69। এই আয়াতে কোথাও পরিষ্কার করে বলে দেয়া হয়েছে যে পুরস্কার প্রাপ্ত এই লোকদের পথ হলো আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের পথ, অন্য কোনো পথ নয়। এখন এই পথটা একটু কঠিন, একটু জটিল। সরল সঠিক পথের অর্থ এটা না যেটা সোজা হবে, কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। অবশ্যই দুঃখ থাকবে, অবশ্যই কষ্ট থাকবে, কিন্তু সেটা ডিপ্লোম্যাটিক পথ না। একজন মুমিন কখনো ডিপ্লোম্যাটিক একেবারে কঠিন, হ্যাঁ, বলে একটা বুঝায় আরেকটা, এরকম না। খুবই সিম্পল। একজন মুমিনের আল মুমিনু হিররুন কারীমুন, সে হবে সরল কিন্তু স্মার্ট হবে। হ্যাঁ, ওয়াল ফাজিরু হিব্বুল লাইমুন, আর যে অপরাধী সে হবে, হ্যাঁ, বাঁকা করে কথা বলে, বলে একটা বুঝায় আরেকটা, এবং চোখের ইশারায় এমন অনেক কিছু বলে যেটা সে মুখে বলে না, এরকম চালাক অবশ্যই
এই নবিয়্যিন as-সিদ্দীকিন ও শুহাদা ওয়াস সালিহিনের যে পথ, সরল as-সিরাতাল মুস্তাকিম, যে সরল সহজ এবং সঠিক পথ, ওটাই হচ্ছে নবীদের পথ, যেটাকে তারা কষ্টে, অনেক দুঃখ কষ্ট সয়ে তারা আল্লাহর পথে থেকেছেন, সেটিকে বলা হয়েছে সঠিক পথ। এবার আমরা নিচের আয়াতখানি শব্দে শব্দে অর্থ ব্যাকরণ সহ একটু বুঝে বুঝে পড়ি, এরপর আমরা একটুখানি তাদাব্বুর করি। ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন কোন, আস-সিরাত সেই পথ, আল মুস্তাকিম যারা সরল সঠিক, সঠিক সোজা সরল। তাহলে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে সালাতের জন্য এবং সালাতের পরের আপনার প্রাত্যহিক কাজকর্মের জন্য। ওই যে ইহদিনা, সকল কাজে যেন আল্লাহ আপনাকে পথ দেখান। আপনি একটা বিজনেস করবেন, সেই বিজনেসে যেন আল্লাহ আপনাকে পথ দেখান। আপনি একটা চাকরি করতেছেন, সেই চাকরিতে যেন আল্লাহ আপনাকে পথ দেখান। কোথাও যদি আটকে যান, আপনি আটকে গেছেন, এই মুহূর্তে আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন আগে। আপনি আপনার বস, আপনার স্যার, আপনার মুরব্বী, আপনার গুরু, ওস্তাদের কাছে যাওয়ার আগে আপনি আল্লাহর কাছে আগে সাহায্য চাবেন। সব, হ্যাঁ, সকল কিছু আল্লাহর জন্য। হ্যাঁ, তাই সবকিছুতেই, হ্যাঁ, সবকিছু আল্লাহর জন্য, তার সবকিছুতে তার নির্দেশনাও আলো দরকার। আমি জীবনে যাই করি না কেন, এই বছরে, এই মাসে, এই সপ্তাহে, এখানে এবং এই নামাজের পরে, সেগুলোর জন্য আমার প্রয়োজন তার হিদায়াত, তার দিক নির্দেশনা, আল্লাহর গাইডেন্স, আল্লাহর লাইট, আল্লাহর আলো দরকার আমার। চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি আল্লাহর সামনে, বলুন হে আল্লাহ আমাকে সুপথ দেখাও। চোখ বন্ধ করার অর্থ হচ্ছে এটা না আপনি সালাতের মধ্যে চোখ বন্ধ করে পুরা অন্ধের মতো নামাজ পড়বেন না। চোখ বন্ধ করার অর্থ হচ্ছে জাস্ট আপনি চারপাশে যা কিছু আছে সবকিছুকে ভুলে যান, সবকিছুকে ভুলে গিয়ে আইসোলেটেড হন, একেবারে আল্লাহর প্রতি নিজেকে আপনি নিবদ্ধ করেন, দৃষ্টি আপনার সালাদটাকে যেন মাইন্ডফুল হয়, একেবারে মনোযোগটা আপনার, কনসেন্ট্রেশনটা ফুল অ্যান্ড ফাইনাল 100% যেন আল্লাহর প্রতি থাকে, সেটা আপনি করেন। নিজেকে প্রশ্ন করুন, সুপথ প্রাপ্তির উৎসগুলো কি কি? সুপথ প্রাপ্তির জন্য আমাদের কি কি করা উচিত? কোরআন এবং সুন্নাহই হলো সুপথ প্রাপ্তির উৎস। এখন আমরা যদি কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন না করি এবং কোরআন ও সুন্নাহ না পড়ি, না বুঝি, তাহলে বলুন দেখি আমরা কি আমাদের প্রার্থনায় আন্তরিক হতে পারলাম? আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইতেছেন, আপনি বলতেছেন আল্লাহ আমার একটা সন্তান দাও, আপনি বিয়েই করেন নাই, তাহলে তো হইলো না। আপনার বিয়ে করতে হবে, আপনার সংসার করতে হবে, এরপরে বলবেন যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দাও, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও, চাইবেন। কিন্তু বিয়ে না করে যদি চান তাহলে তো হলো না। এখন আপনি হেদায়েত চাচ্ছেন, কিন্তু আপনি জীবনে কখনো কোরআনের ক্লাসে আসেন না, আপনি কোরআন সুন্নাহ পড়েন না, কোরআন সুন্নাহ পড়ার চেষ্টাও করেন না। ইলমান নাফি একাডেমির মতো এই ধরনের কোরআনিক যে হালাকাগুলো হয়, হ্যাঁ, কোরআনের যে দরজ গুলো হয়, সেখানেও আপনি সম্পৃক্ত হন না, তাইলে আপনি বলেন আপনি কি আপনার প্রার্থনায় আন্তরিক হইলেন? আপনি তো ভণ্ড, আপনি ভণ্ড। আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আমাকে হেদায়েত দাও, আর হেদায়েতের উৎস কোরআন, আপনি কোরআন পড়েন না। হেদায়েতের উৎস সুন্নাহ, আপনি সুন্নাহ জানেন না। হেদায়েতের উৎস হচ্ছে ফিকহের কিতাবগুলো, আপনি কখনোই জীবনে খুলে উল্টায় দেখেন নাই, তাইলে তো জিনিসটা হয় নাই। তাহলে এখন যদি কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন না করি এবং কোরআন ও সুন্নাহ না পড়ি, না বুঝি, তাহলে বলুন দেখি আমরা কি আমাদের প্রার্থনায় আন্তরিক হতে পারলাম? আল্লাহকে বলতেছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, কিন্তু সরল সঠিক পথ আপনি যে জিনিসটা পাইবেন সেই হালাকা, সে দর্শে আপনি আসেন না, তাইলে তো হবে না। উপরে আয়াত তাদাব্বুরের সুবিধার্থে আমরা একটি গল্প বলি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কাছে এক বোকা ভক্ত সবসময় দোয়া চাইতো, হুজুর দোয়া করবেন আমার যেন ছেলে হয়। কিন্তু পরে জানা গেল যে আসলে সে বিয়েই করেন। এত বোকা, এত বেকুব। প্রার্থনায় আন্তরিক হতে হলে সবাই দোয়া চায় যে ছেলে হওয়ার জন্য, তো উনিও ছেলে হওয়ার দোয়া করতেন, তিনি দোয়া চাইতো, কিন্তু সে জানতো না যে আসলে তার বিয়ে শাদী করতে হবে। প্রার্থনায় আন্তরিক হতে হলে আমাদের কর্মের মাধ্যমে সেটি প্রমাণ করা দরকার। প্রকৃতপক্ষে প্রতিটি সালাত আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোরআন বুঝা আমাদের জন্য শুধু প্রয়োজনই না, বরং এটা অত্যন্ত জরুরি। কোরআন বুঝা, কোরআন পড়া, কোরআনের দর্শে অংশগ্রহণ করা অনেক জরুরি। আমি জীবনে যাই করি না কেন, এই মাসে, এই সপ্তাহে এবং এই নামাজের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে নির্দেশনা চাইতে হবে। ষষ্ঠ আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, আল্লাযীনা যাদেরকে, আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের প্রতি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাত তাদের পথ, আল্লাযীনা যাদেরকে, আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন। এবার আন'আমতাটা দেখি। আন'আমতা এইটা নুন আইন মিম, আন'আমতা এটা হচ্ছে নুন আইন মিম, হচ্ছে এটার মাদ্দা বা মূল শব্দ। এইটার অর্থ হচ্ছে ইনআম। আমরা এই ইনআম শব্দটা, এটা বাংলার মতো হয়ে গেছে। আমরা অনেকেই অনেক গল্প পড়েছি ছোটবেলায়, হ্যাঁ, ওই গল্পের মধ্যে এনাম বা বকশিস, এনাম বা বকশিসের কথা লেখা আছে, বলা আছে। তাহলে আমরা এইখানে ইনআম মানে হচ্ছে এনাম, বকশিস, পুরস্কার,
আর নেয়ামাতুন মানে হচ্ছে নিয়ামত, অনুগ্রহ, দান, প্রাচুর্য। আমরা এই আনআমটা, এইটা কোত্থেকে আসে? ইনআম থেকে আসছে। মানে এনাম দেয়া, পুরস্কার দেয়া, প্রাচুর্য দেয়া, বকশিস দেয়া, হ্যাঁ, নেয়ামত দেয়া, দান করা। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আলাইহিম তাদের প্রতি, আলা অর্থ উপরে, হুম ছিল তাদের। এই আলা আসার কারণে, এই আলা কি করে, তার পরে যা কিছু আছে সবকিছুতে সে জের দেয়। জের দেওয়ার কারণে হয়ে গেছে আলাই, হুম ছিল আলাই হিম হয়ে গেছে আলার আসার কারণে, তাদের প্রতি। হুম শব্দটি আলাইয়ের পরে আসলে হায়ের উপরের পেশটি জের হয়ে যায়। এটা একটা আরবি গ্রামারের নিয়ম। কাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন? তারা হলেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসার মধ্যে চমৎকার করে আল্লাহ বলেছেন। তাহলে কারা কারা তারা? আন-নাবিয়্যিন, নবীগণ। মিনান, খেয়াল করেন, মিনান নাবিয়্যিন, নবীগণ। মিনান নাবিয়্যিন, নবীগণ। ওয়াস সিদ্দীকিন, সিদ্দিক বা সত্যবাদীগণ। ওয়াশ শুহাদাই, শহীদগণ। ওয়াস সালিহিন, ন্যায়নিষ্ঠগণ। তাহলে আমরা এই আয়াতটা পুরোটা ক্লিয়ারলি বুঝে ফেললাম। এবং সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াতের আমরা বিস্তারিত জানলাম। এবার আমরা সপ্তম আয়াতটা একটু দেখি, গায়রিল মাগদুবি। এই দুইটা আয়াত মিলিয়ে হচ্ছে আমরা একসাথে এইটার তাদাব্বুরটা দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে আয়াতগুলো একটু দেখে ফেলি, শিখে ফেলি। সপ্তম আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়র না, আল মাগদুব যারা আপনার ক্রোধ অর্জন করেছে, আলাইহিম তাদের নিজেদের উপর। গায়ের মানে না, ব্যতীত, তাছাড়া। আল মাগদুব যারা আপনার ক্রোধ অর্জন করেছে। এই ওজন একটু দেখেন, মাজলুম মানে যে নির্যাতিত হয়েছে, মাগদুব মানে যে ক্রোধ অর্জন করেছে, অথবা যার উপর কেউ ক্রোধান্বিত হয়েছে, অথবা যার উপর গজব পড়েছে। মাগদুবে গজব, গজব মানে রাগ। আমরা বলি না যে তার উপর গজব পড়ুক, আল্লাহর, আল্লাহর গজব পড়ুক। এই গজব মানে হচ্ছে কি? এই গজব মানে হচ্ছে রাগ। দেখেন, গজব মানে হচ্ছে, গজব ইজ ইকুয়াল টু রাগ। গজব মানে রাগ। তাহলে এইখানে দেখাই একটু আপনাদেরকে, মাগদুব, হ্যাঁ, গজব, গজব মানে হচ্ছে রাগ। তাহলে এই গদবুন মানে হচ্ছে রাগ, মাগদুব মানে যেই ক্রোধ অর্জন করেছে অথবা যার উপর কেউ ক্রোধান্বিত হয়েছে। আমরা যদি একটু লিখি, গইন জবর গ, দ বুন, গদবুন মানে গজব। হ্যাঁ, এই গজব মানে রাগ। গজব মানে কি? হ্যাঁ, আমরা অনেকে জানি না জিনিসটা। গজব মানে হচ্ছে রাগ, গজব মানে হচ্ছে গজব। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ারলি এখান থেকে শিখে ফেললাম। মাগদুব মানে যে গজবের উপর পড়েছে, যার উপর গজব করেছে, যে ক্রোধ অর্জন করেছে এবং যার উপর কেউ ক্রোধান্বিত হয়েছে। আলাইহিম তাদের উপরে, গায়রিল মাগদুবি আলাইহিম না, যারা ক্রোধ অর্জন করেছে তাদের নিজেদের উপর। ওয়ালা, ওয়া এবং লা না তাদেরও, আদ-দাল্লিন যারা পথভ্রষ্ট না বুঝে। ওয়ালা এবং তাদেরও না, ওয়া এবং লা না, ওয়া প্লাস না এবং না, ওয়া প্লাস লা এবং না, ওয়ালা এবং না তাদেরও, আদ-দাল্লিন যারা পথভ্রষ্ট না বুঝে। এখন আমরা এই দল্লিন শব্দটাকে তাহকিক করি। এই দল্লিন শব্দের অর্থটা কি? এই দল্লিন শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট, অর্থাৎ পথ থেকে বিচ্যুত, হেদায়েত থেকে বিচ্যুত। দল্লুন মানে হচ্ছে একজন পথভ্রষ্ট ব্যক্তি, এ পথ হারিয়ে ফেলেছে। যে লোকটা পথ হারিয়ে ফেলেছে তাকে বলো দল্লুন। আর দল্লুনা এবং দল্লিনা, এটা হচ্ছে অনেকজন পথভ্রষ্ট ব্যক্তি, বহু বচন। এটা বহু বচন, এটা এক বচন। ওয়ালা দল্লিন, এবং তাদেরও পথ না যারা পথভ্রষ্ট। তাহলে আমাদেরকে মাগদুবি আলাইহিমের পথ থেকে এবং দল্লিনের পথ থেকে আমাদেরকে একটু বাঁচায় দাও আল্লাহ, এই দূরে ছাড়া। এই দল্লুন এটার শব্দটা, দল্লিন এটার মাদ্দা বা মূল শব্দ হচ্ছে দদ লাম লাম। প্রথম গ্রুপ মাগদুব, ইহুদি, যারা জানে কিন্তু মানে না। খেয়াল করেন, এখানে আল্লাহ দুটা গ্রুপের কথা বলেছেন। যেই গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে তারা মাগদুব, যাদের উপর গজব পড়ছে আল্লাহ,
জেনে শুনে তারা সত্যকে অস্বীকার করে। আজকের ইসরায়েল দেখেন, আজকের ইসরায়েল তারা কিন্তু অপরাধী। তারা জানে, সারা পৃথিবী জানে, এই পৃথিবীর এমন একটা লোক জানেন নাই যে জানে না যে ইসরায়েল অবৈধ। কিন্তু এত অবৈধ হওয়ার পর সত্ত্বেও তারা সবকিছু জানে কিন্তু মানে না। তারা গায়ের জোরে সবকিছু করতে চায়, এই জন্য আল্লাহ শাস্তি দিচ্ছেন। মাগদুব, হ্যাঁ, প্রথম গ্রুপ হচ্ছে ইহুদি, যারা জানে কিন্তু মানে না। আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে খ্রিস্টান, যারা না জানার কারণে পথভ্রষ্ট। তাহলে এই মাগদুব এবং দলিন, এই দুই তাফসীরের মধ্যে আছে, মাগদুব বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে, আর দলিন বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। কারা কোদভাজন ও পথভ্রষ্ট, বিভিন্ন বর্ণনা দ্বারা সুসাব্যস্ত যে মাগদুবে আলাইহিম কোদভাজন, তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, তারা হলো ইহুদি। আর দলিন পথভ্রষ্ট বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। ইবনে আবি হাতিম তিনি বলেন, অনেক বড় একজন তাবেঈ, তিনি বলেন মুফাসসিরিনদের মতে এ ব্যাপারে কোনো মতভেদ নেই যে আল মাগদুবি আলাইহিম হলো ইহুদিরা এবং আদ-দালিন হলো খ্রিস্টানরা। ফাতহুল কাদির। তাছাড়া হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আল মাগদুবি আলাইহিমের ক্ষেত্রে ইহুদিদের এবং আদ-দালিনের ক্ষেত্রে খ্রিস্টানদের কথা বর্ণিত হয়েছে। দ্রষ্টব্য জামে তিরমিজি হাদিস নম্বর 2953 থেকে 2954, মুসনাদে আহমদের হাদিস নম্বর 119,381 এবং তাফসিরে তাবারির 1 নম্বর 185 থেকে 195, তাফসিরে কুরতুবির 1 নম্বর অধ্যায়ের 149 থেকে 150। এইবার আমরা একটু তাদাব্বুর করে আসেন, আমরা পুরো জিনিসটা একসাথে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ না যারা আপনার পথ অর্জন করেছে, ওয়ালাদ দল্লিন, এবং যারা পথভ্রষ্ট তাদের পথেও না। এবার ভাবুন তো কারা কারা, ভাবুন তো তারা কারা যারা আল্লাহর পথ অর্জন করেছে, কি অপরাধে, কোন অপরাধের কারণে তারা আল্লাহর গজবে নিপতিত। এ লোকগুলা কি অপরাধ করছিল যে অপরাধের কারণে আল্লাহ তাদেরকে গজবের মধ্যে ফেলছে? এই ব্যাপারটা আপনার একটু বোঝা দরকার, ব্যাপারটা আমাদের একটু ভাবা দরকার। যারা জানে কিন্তু করে না, তাদের শেষটা একবার ভাবুন। দুনিয়া এবং আখিরাত আল্লাহ সবসময় তাদের উপর রাগান্বিত। ভাবুন এখনকার দিনের যারা মডেল, নায়ক এবং আরো আরো যারা, এরা জানে সবকিছু, আল্লাহর কাছে আন্তরিকভাবে চান যেন আমরা তাদেরকে কোনোভাবেই অনুসরণ না করি। আল্লাহর কাছে দোয়া করুন আমরা তাদের মতো না হই, আমাদের কাছে কিতাব থাকার পরেও, কারণ আমরা এটা পড়ি না, আর পড়লেও বুঝি না। তাহলে আমাদের কিতাব আছে আমাদের কাছে, আমরা কোরআন পড়ি না, কোরআন আমরা বুঝিও না। তাহলে দোয়া করেন যেন আমরা এই সমস্ত লোকদের মতো না হই। মনে করুন তাদেরকে যারা এখানে পথভ্রষ্ট, এবং আবারও আন্তরিকভাবে প্রার্থনা করুন যেন আমরা তাদের বর্জন করতে পারি। একান্ত ভাবে প্রার্থনা করুন যেন আমরা এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত না হই। আসুন আমরা সবাই পড়ি আমিন। আমরা সবাই আমিন বলি, আমিন। হে আল্লাহ কবুল করো। তাফসীরের কিতাবগুলোতে আমিনের কয়েকটি অর্থ বলা হয়েছে, যেমন কাযালিকা ফালিয়াকুন, এরকমই হোক। আরেকটা অর্থ আছে আরবিতে, লা তুখাইয়িব রাজাআনা, আমাদের আশা ব্যর্থ করো না। আল্লাহুম্মা ইস্তাজিব লানা, হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমি যখন ইউএসএ তে গিয়েছিলাম 2024 সালের জানুয়ারি মাসে, তখন ডিউক ইউনিভার্সিটি, ডিউক তাদের যে ক্যাথেড্রালটা ছিল, ওইখানে তারা দোয়া করতেছিল। সেই দোয়ার মধ্যে তারা বলছে আমেন, বলে আমেন, বলে আমেন, আমেন। হ্যাঁ, এইটা ওদের ধর্মেও আছে, কিন্তু ওরা আমিন বলে না, ওইটা হিব্রুতে বলে আমেন। হ্যাঁ, ওটা একটু ডিফারেন্ট অ্যাকসেন্ট। তাহলে এই আমিন মানে হচ্ছে আল্লাহুম্মা ইস্তাজিব লানা, হে আল্লাহ আমাদের দোয়া কবুল করো। এটা হচ্ছে একটা শর্ট ভার্সন আমিন। হ্যাঁ, তাহলে আমাদের এই সূরা ফাতিহার, টোটাল সূরা যে ফাতিহাটা, এই সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের আমরা ধরে ধরে ভেঙে ভেঙে আপনাদেরকে আরবি গ্রামার সহ শব্দে শব্দে আমরা কিন্তু বুঝিয়ে দিলাম। এবং প্রত্যেকটা আয়াতের যে তাদাব্বুর, এই তাদাব্বুরটা আপনি, এখানে আমরা অনেকগুলো লিখেছি, দেখেন অনেকগুলো আমরা লিখেছি। এইখান থেকে আপনার কাছে যেইটা আপনার জীবনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে জিনিসটা আপনার মনে হয় যে না এটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড, ওইটা আপনি গ্রহণ করেন। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে দেখান সরল সঠিক পথ। এখানে অনেকগুলো তাদাব্বুরের কথা বলা আছে, আপনি এখান থেকে যে কোনো একটা তাদাব্বুর আপনি নেন, একটা লাইন আপনি আপনার জন্য সিলেক্ট করেন, অথবা এখানে নাই, আপনি ওই তাদাব্বুরটা আপনার খাতার মধ্যে আপনি লেখেন। আমাদের এই হোমওয়ার্ক থাকবে আজকে, আমি লিখে দিব লাস্টে, যে এই সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের
একটা করে তাদাব্বুর আপনি আপনার জীবন থেকে নিয়ে লিখবেন যে আসলে কোন জিনিসটা এই আয়াতটা পড়ার পরে আপনার তাফাক্কুর তাদাব্বুর এবং তাদাক্কুরটা কি কি আসে, এই জিনিসগুলো আপনি সুন্দর করে চমৎকার করে আপনার মতো করে ইনশাআল্লাহ আপনি লিপিবদ্ধ করবেন এবং কিভাবে আপনি এই জিনিসটাকে আপনার সালাতের সাথে কানেক্ট করবেন সেটা আপনি লিখবেন। আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আজকে আমাদের লেসনটি এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সর্বশেষ একটু দেখে নেই আমরা আজকের লেসন আমরা কি কি শিখেছি। আমরা আজকে শিখেছি তাদাব্বুরে কোরআন কি, আমরা আজকে শিখেছি তাদাব্বুর তাফাক্কুর তাদাক্কুরের পরিচয় এবং শব্দে শব্দে সূরা ফাতিহার অর্থ এবং প্রত্যেক আয়াতে তাদাব্বুর আমরা আলাদা আলাদা করে দেখার চেষ্টা করেছি। আপনাদের সঙ্গে আবারও আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া وقالوا لو রাহমাতুল্লাহি كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير